তোমার রুমটা তো অনেক সুন্দর। দেখতে হবে না, আমি মানুষটা সুন্দর তো আমার রুমটাও সুন্দর। হুম, দেখতে তো পাচ্ছি। যাই হোক শোন, হুম। ভালো লাগতেছে না তোরে যে জন্য আনা। শোন, আজকে না ভালো লাগতেছে না, তাই তোরে নিয়ে আসছি। এই, আমরা কতদিন হলো একসাথে প্রেম করতেছি। প্রেম মানে এই নয় যে অন্য কিছু করবো, যা করবো বিয়ের পর। আরে বাবারা, আমি তো বলছি তোর বিয়ে করব, তাই না? তুই এরকম কেন করতেছস? দেখো, তোমার যদি বিয়ে করার ইচ্ছা থাকে তাহলে বিয়ের পরে করবা, আর বিয়ের আগে তো আমি দিচ্ছি না। না না না। আমি তো বলছি তোর বিয়ে করব, তাই না? ন্যাকামি করস খালি। শোনো, এখনকার যুগ খারাপ। কত ছেলে পেলেরা, এই যে আমার বান্ধবীর তো ওর বয়ফ্রেন্ড কি করলো, ওর ইচ্ছা মতন দিল বিয়ের কথা বললাম। মেয়ে একটু আশা ছিল, যখন ওর বয়ফ্রেন্ডে পাইলো না, বাধ্য হয়ে সে আত্মহত্যা করেছে। বাপরে বাপ, আমি এত কষ্ট সহ্য করতে পারবো না। তার চেয়ে তোমার যদি মন চায় তুমি বিয়ে করে করো। আচ্ছা বুঝতে পারছি, তার আগে দিবি নাই তো? না। ঠিক আছে, মাথা ঠিক আছে তোর? হ্যাঁ, এই তোর সাথে আমার কতদিন ধরে সম্পর্ক, আর তুই আমার এই চিনলি? হ্যাঁ, এতটা অবিশ্বাস করেছ আমার? দেখো, অবিশ্বাসে কোনো কথা না। অনেক দিন ধরে সম্পর্ক, ঠিক আছে, অনেক বছর ধরে। যদি আমি মনে করি যদি আমাদের মধ্যে এত কিছু যদি হইতো না, তাহলে আমার মনে হয় যে সম্পর্কটা এতদিন টিকা থাকতো না। হয়নি দেখি টিকা রয়েছে। টিকা রয়েছে হয় না মানে? এই বেশি কথা বলছিস না, চল না প্লিজ। কেন এরকম করতেছ? তোমার যদি মাথা ঠান্ডা করতে ইচ্ছা করে যাও, অন্যভাবে ঠান্ডা করো গা। জি না ম্যাডাম, প্রেম করবো আপনার সাথে আর আমি ঠান্ডা হবো আরেক জায়গায় গিয়ে? সরি ম্যাডাম, আপনাকে ভালোবাসি, আমি আপনার কাছেই যাইতে চাই, আমি অন্য কোথাও যাবো না। যাইয়া দেখতা তোমার 12টা বাধা দিতাম না? ওটা তো আমি এমনি এমনি বললাম। ওরে বাবা, যাইতেও বলে আবার সমস্যাও করে। শোনো, আমার পছন্দ একটা চরিত্রবান ছেলে। চরিত্রহীন ছেলে যদি হয় না, তাহলে প্রেম তো দূরের কথা, আর বিয়ে তো দূরের কথা, ছায়ে পারাবো। ও আচ্ছা, তাই বুঝি? আমার জন্য মায়া হয়, হয় কষ্ট হয়। হয়, হুম, অনেক ভালোবাসি, এই জন্য। তুমি বুঝতে পারতেছো না কেন? আমি চাই না আমাদের দুজনের ভালোবাসার মধ্যে কোনো কলঙ্কের দাগ লাগুক। হুম, বুঝতে পারছি ম্যাডাম। আমরা বড় মুখ করে আমি আমার বান্ধবীর কাছে বলতে পারবো, দেখ তোদের মতন আমি কোনো ভুল করিনি কা। আমাদের দুজনের প্রেম সোনার চেয়ে খাঁটি প্রেম। আমরা বিয়ের আগে কখনো অবৈধ কাজ করিনি। বুঝছি। তার মানে তুমি বিয়ে ছাড়া এগুলো কাজ করবে না আমার সাথেই তো? ঠিক আছে, যাও। তোমাকে যদি আমি এখন বিয়ে করি? এখনই? তুমি কি পাগল হয়েছো নাকি? কাজ ছাড়া কি আর বিয়ে হয়? আরে পাগল, হয় হয়, কাজ ছাড়াও বিয়ে হয়। কিভাবে? কিভাবে? এখন যদি আমি 3 কবুল বলে তোমাকে বিয়ে করি, তাহলে তো বিয়েটা হবে, তাহলে তো আর এগুলো কোনো সমস্যা নাই, তাই না? না, তাহলে সমস্যা নেই। ঠিক আছে, এই যে এই যে তোমাকে বউ সাজালাম, এই যে চাদর, এই যে সোফা, এই যে পেন্টিং, দেয়াল, ফ্যান, লাইট, সবাইকে সাক্ষী রেখে আমি তোমাকে বিয়ে করতেছি। তো বলতো বলতো সত্যি তুমি তো বিয়ে করে ফেললাম, আমি তো অবাক হয়ে যেতেছি। এখন থেকে তুমি আমার স্বামী, আমি তোমাকে বিয়ে করলাম। কবুল কবুল কবুল, 3 কবুল। ঠিক আছে, এখন যেহেতু আমার স্বামী স্ত্রী, তাহলে তার কোনো বাধা নাই। তো ঠিক আছে ম্যাডাম, তাহলে এখন আমার কাজটা হয়ে যায়। এই এখনই রাগটা হইতে দাও না। না 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 না, আমি অনেকক্ষণ ধরে বক 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 করে যাচ্ছি, আমার কোনো পাত্তাই নাই, কিন্তু এখন স্বামী হিসেবে আমার যেটা প্রয়োজন আমি সেটা আমি আদায় করে নেব। বুঝছি, আমি তোমাকে দয়া মায়া করি না দেখে তুমি আর আমাকে দয়া মায়া করবা না। এখনই লাগবে না? এখনই লাগবে। কুইক ম্যাডাম। আরে ভাই, কি ব্যাপার? বসো বসো বসো। এইটা কে ভাই? তোর ভাবি। ভাবি? হ্যাঁ। যাক ভাই, এতদিন পর তুমি একটা কাজের মতো কাজ করছো। আরে বাইরের খাবার খাইতে খাইতে পেটের নাড়ি বুড়ি সব জ্বলে গেছে, এইবার অন্তত নিজের মতো করে খাইতে পারো। কিন্তু আবার কিন্তু কি? ভাই, বিয়ে করছো ভালো কথা, আরে বিয়ে করবে লাল টুকটুক শাড়ি দিয়া, কি একটা শাড়ি পরে আছো কত তুমি? আরে রাখ, এই মেয়ের বাড়ির সামনে মেয়েরা দেখে
মেয়ে পছন্দ হয়ে গেল, শাড়িটা কি করবো রে? লাল টুকটুক শাড়ি, ওকে তোর ভাবি কি দেখতে কম নাকি? এই জন্য এক কাপড়ে নিয়ে আসলাম। এখন তুই সুন্দর করে মার্কেটিং করে লাল কাপড় আনবি, পরবে, তারপরে বাসর হবে। ঠিক আছে। এই বুঝলি, ঠিক আছে না? ঠিক আছে, শোনো, হ্যাঁ। আমি কালকে তোমাদের দুজনকে নিয়ে আমি নিজে হাতে মার্কেট করে দেবো। তাছাড়া হাজারো আমার 10টা পাঠালে একটা মাত্র ভাই, আপনার ভাবি। কি শুনিস ভাইয়ের কথা? কি ব্যাপার ভাই, এনে কি বাইরে কেউ আছে কত? হ্যাঁ। আমি তোমার ছোট ভাই না? আমার সামনে কি ঘুমটা দিয়ে বসে রয়েছে, তোমার একটা লম্বা ঘুমটা। তাই তো আমার যে কি খুশি লাগতেছে। আরে যে ভাই নাকি এত করে কইছি, এত করে বুঝাইছি, ভাই একটা বিয়ে করে একটা বউ আনি দাও, আমার ভাবি না দাও, সেই ভাই বিয়ে করে নাই। আর হঠাৎ করে দেখা যারে নাকি বিয়ে করে নিয়েছে, সে তো আসমানে পড়েছে, কোনো সে কম হবো না। হ্যাঁ ভাই, ঠিক করেছিস। তবে একটা কথা ভাই, কি কথা? তোমাদের বাসরঘরটা কিন্তু আমি সাজাবো সুন্দর করে কাঁচা ফুল দিয়ে, গ্রামে সারা রাত ঘুমাইতে পারবো। ও কি শান্তি। আচ্ছা হয়েছে হয়েছে। আর একটা কথা ভাই, আবার কি কথা তোর? শোনো, তোমাদের মার্কেট মুর্কেট যা লাগে হ্যাঁ। সব কিন্তু আমি নিজে হাতে করে দেবো। আচ্ছা আচ্ছা। তারপরে ভাবি সুন্দর করে সাজায়া প্রথম কিন্তু বাসর ঘরে আমি দেখুম, কারণ তুমি তো দেখেই এসো। এখন বাসর ঘরে সুন্দর করে বসাইয়া ভাবির ওই চার বুকটা আমি আগে দেখুম, ঠিক আছে? আচ্ছা, তুই দেখবি, সমস্যা নাই। তোর ভাবি যে তুই তো দেখবি, আর কি দেখবে? আর একটা কথা, আবার কি কথা? না এই যে বাসর ঘরটা আমি সাজাই দেবো, হ্যাঁ। আমার কিন্তু 50,000 টাকা লাগবে বেশি না। খালি 50,000 টাকা দেওয়া হবে না, এরপরে আমার দায়িত্ব তোকে বিয়ে করা। আমি সুন্দর টুকটুকে দেখে একটা বউ আনবো। আর ওই যে রান্নাবাড়ির কথা করলি না, ওটা কে করবে? তোর বউ রেতে করাবো। আবার তো তোর ভাবি খাওয়াবে পাক করে। ভাইয়া, কি? আমি কিন্তু রাগ উঠবো কেন? হপাই না, তো তুমি বিয়ে করে আনছো, আগে ভাবিকে তো আমি মানুষ করে নিই ঠিকঠাক মতো, তারপর না আমার বিয়ে দেওয়া আচ্ছা, হইবো। ঠিক আছে। আরে ভাই, তুমি কি এখনো বুঝো না কিছু? তুমি এনে বসো কেন? তুমি তাড়াতাড়ি পাশে আসো, ভাবির সাথে আমি বসবো। বল 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 বল। আগে আমি দেখি ভাবিছে। কিরে, পছন্দ হয়েছে বউ? আরে পছন্দ তোর হতে হবে, আমি পছন্দ করে এনেছি না। কিন্তু একটা কথা আছে, ওই যে কাঁচা ফুল আছে না, কাঁচা ফুল দিয়ে তোর নিজের হাতে বাসর ঘর সাজাবি, সেই বাসর ঘরে তোর ভাবি বাসর করবে। এই, হ্যাঁ, তোর ভাবিকে দিকে তোর পছন্দ হয়নি? আরে পছন্দ হইব না মানে? আর ভাবি কম পছন্দ জিনিস নাকি? 100তে 100 পছন্দ হয়েছে ভাই। তোর মুখটা কালো করে ফেললি কেন? না মানে ওই মা বাবার কথা মনে পড়ছে তো তাই। সব সময় হাসি খুশি থাকবি ভাবির সাথে, বুঝতে পেরেছি? হ্যাঁ। একটা মাত্র ভাবি। ভাই, হ্যাঁ, আমি তাহলে বাইরে যাই, অনেক কাজ কাম বাকি আছে। আবার বাইরে যাবি কেন? আমরা আসলাম, তোরা আমার সাথে খাস গল্প করবো। বাইরে কি কাজ তোর? গল্প করার মতো তো আর আমার সেই সময় এখন নাই ভাই। ভাই, বলছিলাম কি, আমার তো অনেক কাজ পেয়ে আছে আজকে, তো যা, তোমাদের গল্প আর করার। ফুলগুলোর ব্যবস্থা কর তাড়াতাড়ি তাড়াতাড়ি। ঠিক আছে ভাই, মেলা কাম বাকি আছে, সুই সুতা ব্যবস্থা করতে হবে না? আমি এখন যাই। ফুল সুতো তো ব্যবস্থা করবি, ওই যে কাঁচা ফুলগুলো আছে না, সব বাইজে বাইজে দেখে কিনবি। হ্যাঁ, ঠিক আছে ভাই, যা, ঠিক আছে। এই, কি হলো? মানে আমার ভাইকে পছন্দ হয়নি তোমার? হ্যাঁ হ্যাঁ, খুব পছন্দ হয়েছে। আসলে আজকে না মায়ের কথা মনে পড়তেছে, বাবা মা ছেড়ে কখনো থাকিনি তো, তাই মনটা খারাপ হয়ে গেছে। যাক, থাকুক, কিছুদিনের ভিতরে সব ঠিক হয়ে যাবে। আর আমার ভাইটা না একটু চঞ্চল টাইপের, ও যদি কোনো কথা বলে মন খারাপ করে, তুমি কিছু মনে করো না। না না না, দেখবো তো ঠিক হয়ে যাবে। ও খুব ভালো ছেলে। কি খালি এখানে বসে থাকলে হবে? তোমার সুন্দর বধূটাকে আমি পছন্দ করে এনেছি, সেই বধূ। কি ব্যাপার, রাত অনেক হয়ে গেছে, গা ফুল নিয়ে কখন আসবো, কখন সাজাবো? দাদা কত বড় বদমাস! এই গেটের ভিতরে আমি বসে রয়েছি ওর অপেক্ষায়। কাঁচা ফুল নিয়ে আসবে, তোমার জন্য লাল টুকটুকে শাড়ি নিয়ে আসবে, যে শাড়ি পরে তুমি ওড়নাটা মাথায় দিয়ে বাসর ঘরে বসে থাকবে। আমি সুন্দর করে ওড়নাটা উঠিয়ে দেখবো, ওগো আমাকে চিনতে পেরেছো? হারাম দাদা সব জিনিস শেষ করে দিল। হ্যাঁ, সব খেলে অরে দোষ, তোমার দোষ নেই। তোমার তো দেরি সহ্য হলো না,
তুমি তো সব প্রেমিক করে আনন্দ ফুর্তি করে জিগজাগ করে তারপর আমাকে আচ্ছা বিয়ে হয়েছে, করে তুমি আনবা। একটু কথা বন্ধ করো, সেটা- তাহলে আমার মাথা ঘুরতেছে কিন্তু জানো। বাসর করবো লাল শাড়ি দিয়ে কাঁচা ফুল দিয়া, ওর একটা দায়িত্ব দিছি, ওর দায়িত্ববোধ বলতে কিছু নেই। ওই বন্ধু বান্ধবেরা পাল্লায় পড়েছে, কোথায় গিয়ে আড্ডা মারছে। আচ্ছা যাক, ওসব বাদ দাও, আমার তো আর সহ্য হচ্ছে না। ওই দুধের সাথে যদি ঘোল দিয়ে মিটাইতে হয় তাও মিটাবো, লাল শাড়ির দরকার নেই, এটা দিই। আর কোনো কথা নাই, আসো আসো, দরকারে বাসর কর। ও আসার পরে লাল শাড়িটা আরেকদিন করবো। আমার লক্ষ্মীটি কিছু মনে করো না। পাগলামি